কে বলছিল দাদা নেই আমাদের সৌরভ দাদা এই তো ইলিশ মাছ নিয়ে অ্যাডভার্টাইজমেন্টের জন্য ছবি তুলতে ব্যস্ত আছে, বুঝতে তো। ওয়েস্ট বেঙ্গলের ফিউচার না ভাই, সানফ্লাওয়ারের ফরচুন, ওটা বেশি ইম্পর্টেন্ট। এক্স্যাক্টলি এরকমটা কিন্তু হয়েছে, মানে আমি জানি কয়েকটা ইউটিউবার আছে যাদের সাথে অলরেডি হয়ে গেছে এরকম। নোটিশ আসছে, হাইকোর্টে গেছিল একজন একটা চ্যানেলে যেখানে এই বিষয়টা নিয়ে অনেক কটা ভিডিও বানিয়েছিল, তো তাকে নোটিশ পাঠিয়েছে, সে হাইকোর্টে গেছে। হাইকোর্টে গিয়ে দেখি হাইকোর্টে সব জাজরাও প্রোটেস্ট করছে। হেভি ভাই এই টাইমে এত খারাপ অবস্থাতেও পুলিশ মনে হয় আমাদের বসে ইউটিউবে ঘাঁটছে, দেখছে কে বলছে দিদি, এই তো এই ইউটিউব নোটিশ পাঠাও। ফেসবুকটা একবার খুলে দেখো খালি কত কাউকে আর নোটিশ পাঠাবে, আর এটাই তো আমরা চাইছিলাম। নোটিশ পাঠানোর পেজ শেষ হয়ে যাবে কিন্তু পাবলিক শেষ হবে না। ফারাদ আহমেদ কমেন্টে লিখেছে, আমাদেরটা তো তোমাদের দেশে গেছে, তোমাদেরটা আমাদের দেশে পাঠিয়ে দাও, বাকি আমরা দেখে নিব। ভাই ডেডলি কমেন্ট ভাই। এই তো নোটিশ পাঠাও ভাই, নোটিশ পাঠাও। ভাই নোটিশ পাঠাবে কাকে ভাই? প্রোফাইল পিকচারই আলাদা লেভেলের। নে ভাই নোটিশ পাঠাও এবার। হেভি ভাই। কে আর আমাকে দল থেকে বার করেছিল, সেটা একটা বিচ্ছিন্ন ঘটনা ছিল ভাই। একটা হয় কিছু না বলা, আর একটা হয় এইসব উল্টো পাল্টা কথা বলা, এর থেকে মুখটাই বন্ধ রাখতে। লাপাতা লেডিস, হ্যাঁ ভাই কোথায় এরা, কোথায়? ভোট নেওয়ার সময় তো ভাই বাড়ির ভেতরে ঢুকে যায়, রান্নাঘরে ঢুকে ওখান থেকে খাওয়া দাওয়া করে বেরোয়, কিন্তু দরকারের সময় খুঁজেই পাবে না তুমি। দিদি নাম্বার 1 এর শুটিং এ তো পার্টিসিপেন্টদের গল্প শুনে চোখ দিয়ে জল বেরিয়ে যায়। আর এখন বাস্তবে যখন চোখের সামনে এত বড় একটা জিনিস ঘটছে, তার বেলায় দিদি আমাদের চুপ আছে। আর ভাই অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস বলছি না, মানে এরা তো পলিটিক্যাল ফিগার, এদের তো কিছু বলা উচিত ভাই, তার উপরে ফিমেল। কিন্তু এর মধ্যে আস্তে আস্তে লোকজন বলছে, কয়েকজন আবার ওই শঙ্খও বাজাচ্ছে। তিলোত্তমার পূর্ণ বিচার চাই। ডাইরেক্টেড বাই ইনপুট টাইটেল। এডিটরটা ক্যাজুয়াল আছে, তার জন্য স্ক্যাম হয়ে গেছে। না ঠিকভাবে সাউন্ড দিতে পেরেছে, না লাস্টের এগুলো সরাতে পেরেছে। আরজিকরকে সামনে রেখে কিছু মানুষ সিনেমা ইন্ডাস্ট্রিকে নিশানা করছে। রাজ চক্রবর্তী, আরে ভাই সিনেমার ইন্ডাস্ট্রির সবাই যদি পলিটিক্সে থাকে তো তাহলে তো সিনেমা ইন্ডাস্ট্রি টার্গেট হবেই ইনডাইরেক্টলি। আর ভাই সিনেমার কথা কি বলবো, ওখানেই তো কষ্ট লাগে। যার কথা এত আমি বলতাম, যার কথা আমি এত মানতাম, যাকে এত ভালোবাসতাম, সেও যদি চুপ থাকে তো মনটা তো তখন ওখানেই মনটা ভেঙে যায়। অ্যাটলিস্ট এমনি কিছু তো লিখে কিছু তো লেখো না বন্ধুরা, না এখন চুপ। আর ইনফ্যাক্ট হয়তো সে চুপ না, তার হয়তো মুখটাকে ধরে রেখেছে, কারণ একসাথে সবাই এত কোঅর্ডিনেট করে কি করে চুপ থাকতে পারে আমি জানি না। হয়তো সে চুপ হতে না চাইলে তাকে চুপ করা হচ্ছে। মানে বিং আ ফ্যান আমি তো চেষ্টা করছি কোনো রিজন বার করা যাতে আমি ডিফেন্ড করতে পারি আমার হিরোকে, বাট আমার কাছে যত দিন যাচ্ছে আমার কাছে আর কিছু থাকছে না বলার। কি করছে সেই দিকে আগে নজর দিচ্ছে, সেটা না করে যদি আমরা সুবিচারের পেছনে দৌড়াই তাহলে খুব ভালো হবে। মেয়েটির মা আমার পাশে গিয়ে দাঁড়ায়, সেটা ভীষণ ভালো হবে। রঞ্জনা ব্যানার্জি চোখে জল ফেললো, ঋতুপর্ণা সেনগুপ্ত শঙ্খ বাজানো, সেটা নিয়ে প্লিজ সমালোচনা করবেন, এটা আপনাদের শোভা পায় না। ভাই যদি কোনো পলিটিক্যাল ফিগারকে দেখো যে ঘটনাটা ঘটার একদিন দুদিন বহুদিন অব্দি চুপ হয়ে আছে, তারপরে ফাইনালি যখন তার নীরবতা ভাঙলো কি ভিডিও দিয়ে ভাঙলো, চোখে কাজল লাগিয়ে কাঁদার ভিডিও ছাড়ছে, আউট অফ সিঙ্ক শঙ্খ বাজাচ্ছে। শঙ্খ বাজানোর কি দরকার যদি শঙ্খ বাজাতে না পারো? ব্যাকগ্রাউন্ড মিউজিকে শঙ্খ লাগিয়ে কে ছাড়া আমি জানি না ভাই, যে কেউ যদি জেনুইনলি ভেতর থেকে এফেক্ট হয়ে থাকে ইনসিডেন্টটার সাথে। আর অ্যাক্টিং বন্ধুরা কি বলবো, এই অ্যাক্টিং দেখেও একজন লিখেছে হচ্ছে না। দিদি নাম্বার 1 রচনা ব্যানার্জি আবার নাম লিখে দিয়েছে। কেউ এখন আর ভয় পায় না বন্ধুরা, অরিজিৎ ভালো হয়ে গেছে। ক্রোকোডাইল টিয়ার্স, এখানে সাধারণ মানুষরা রাস্তায় নামছে, আমরা যারা ভিডিও বানাই তারা ভিডিও থ্রুতে আরো লোকজনদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি। আর্টিস্ট যারা আছে তারা তাদের আর্টের থ্রুতেও তাদের মনের যে রাগটা আছে সেটাও ক্রিয়েটিভিটির থ্রুতে বার করছে। এরম ভাবে ভাই সবাইকে এক হতে আজ অব্দি আমি জন্মানোর পর থেকে ওয়েস্ট বেঙ্গলে দেখিনি। কিছু তো একটা হবে ভাই, এইটুকু আশা আছে আমার, কিছু তো একটা হবে। ভেরি রিয়ালিস্টিক কান্না, খুবই কষ্ট হয়ে আছে মনে হচ্ছে। এত বছর ধরে সিনেমায় কত স্যাড সিনস করেছে, ফাইনালি কাজে আসছে বন্ধুরা। বিজেপি সিপিএম সবাই উঠে পড়ে লেগেছে, কোমরে দড়ি বেঁধেছে, কে কি করছে সেই দিকে আগে নজর দিচ্ছে। বন্ধুরা মিম রিভিউ করা হয় এখানে, বিজেপি সিপিএম কিছু করা হয় না। আজ অব্দি আমি কোনো পলিটিক্যাল পার্টি না সাপোর্ট না এগেনস্ট কিচ্ছু বলিনি। এত মিমস আসে, টিএমসি শব্দটাও মনে হয় আমি এর আগে কোনোদিন আমার মুখের থেকে বার করিনি আমার ভিডিওতে। এগুলো পলিটিক্যাল ব্যাপারের জন্য না, তোমাদেরকে সবাই ইলেক্ট করেছে ভোট দিয়ে, তো কিছু যদি মিসঅ্যাপ হয় আর সেখানে যদি যাদেরকে ভোট করেছি আমরা তারা যদি ঠিকভাবে রেসপন্স না করে, তো আমরা তো তাদেরকেই বলবো নাকি থোড়ি আমরা এখন অপোজিশনের কথা বলবো? আমরা যে পাওয়ার আছে তার থেকেই তো আমরা জবাব চাইবো। এটা নেই তো কিছু নেই।
শীত দ্বারা এই ক্যাপ্টেন টিএমটি বারটা নিন আর গুজে দিন। আমার মনে হয় না একটা স্ট্রে ইনসিডেন্টে সবাইকে সমস্ত কিছুকে নিরাপদ না মনে করাটা ঠিক না। ইট ইজ জাস্ট ওয়ান অফ দি ইনসিডেন্টস। পৃথিবীতে সব জায়গায় এরকম করে অ্যাক্সিডেন্টস হয়। এটা অ্যাক্সিডেন্ট না, কি বলছে? এতদিন তো বেশ এডুকেটেডই মনে করতাম, ভালোভাবে এত গুছিয়ে কথা বলে। ভাই অ্যাক্সিডেন্ট হলো যখন আনইনটেনশনালি কিছু একটা মিসহ্যাপ হয়ে যায়, যেমন ধাক্কা দুটো গাড়ির মধ্যে, ওই সব। আর এটা অ্যাক্সিডেন্ট না, এটা ইন্টেনশনাল একটা কাজ ছিল। চুপি থাকো, কিছু বলতেই হবে না, বাট এটাকে নর্মালাইজ কেন করছে? বাট দিস হ্যাজ টু বি স্ট্রিক্টলি ডেল্ট। দিস ইজ সো রং। মেয়েদের নিরাপত্তা পশ্চিমবাংলা, ভারতবর্ষে সব জায়গায় আছে। তো ইন্ডিয়া ইজ আ ফ্যান্টাস্টিক কান্ট্রি, সো ইজ ওয়েস্ট বেঙ্গল। ইটস আ গ্রেট স্টেট, আ গ্রেট সিটি উই লিভ ইন। একটা ইনসিডেন্ট দিয়ে জাজ করা উচিত? ভাই একটা ইনসিডেন্ট না, ইনসিডেন্ট 500 কোটি হচ্ছে। একটা এমন লেভেলের এত বাজেভাবে হয়েছে যে সবার চোখে আসছে। কেন নর্মালাইজ করছে ভাই? ভাই তবে নান অফ দ্য মিমস আর মেড বাই মি। এগুলো আমি বানাচ্ছি না, এগুলো পুরো তোমার যে ওয়েস্ট বেঙ্গল আছে তার লোকজনই বানাচ্ছে। সোশ্যাল নেটওয়ার্কের সব সংবাদ সত্য নয়, কোনো ঘটনাই ঘটেনি, অথচ ভিডিও করে ইউটিউবে কেউ কেউ পয়সা কমানোর জন্য টোটাল মিথ্যে ঘটনা বানিয়ে। এআইটা কি জানেন? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটা মনে রাখবেন, এআই। আমি তো মানুষই না, আমি এআই। ধরুন আমি গেলাম না, আমি বললাম না, কিন্তু পুরোপুরি আমার ছবি দেখিয়ে আমার গলার স্বর নকল করে নানা রকম কথা বলতে পারে। ভাই নিউজ চ্যানেলে যেইগুলো দেখায় সেখানেও কি এআই লাগানো? কারণ আপনার ম্যাক্সিমাম কথাবার্তার যে ক্লিপস গুলো সোশ্যাল মিডিয়াতে ভাসে সেগুলো নিউজ চ্যানেল থেকেই নেওয়া হয়। এটা কলিযুগ, মনে রাখবেন। লাস্টের কথাটাই ঠিক বললো, সত্যি কলিযুগ ভাই। এই যে এত পাবলিকরা এইসব কথা লিখছে, এগুলো এআই ভাই, এআই। যারা যারা এগেনস্টে কথা বলছে সবাই এআই। আমি বাড়িতে ঠিক করে পৌঁছবো তো? ভাই এত চোখে কাজল লাগিয়েছে, আমি তো চোখের জলই দেখতে পাচ্ছি না। আমি বাড়িতে ঠিক করে পৌঁছতে পারবো তো? ম্যাকের মনে হয় ওয়াটারপ্রুফ কাজল লাগিয়েছে, বুঝলো? এটা কেন হবে? কেন হবে এটা? সেটা আমাদেরকে কেন জিজ্ঞেস করছো? একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজে ঘটনা ঘটেছে, সে তো আমরা গভর্নমেন্টকে জিজ্ঞেস করবো, আমাদেরকে কেন জিজ্ঞেস করছো কেন হবে? তোমরা বলো কেন হবে? কালকে পিসি পথে নামবে, কিন্তু কার বিরুদ্ধে? দেখো বন্ধুরা, যে ফেমাসই হলো চটি পড়ে পথে নামার জন্য, সে দেখলো যে পুরো কলকাতার লোকজন আগের দিন রাতে পথে নেমে গেছে, তো সেও একটু লেফট আউট ফিল করছিল বলে পরের দিন সকালবেলা পথে নেমেছে, বুঝতে পারলো? তো সেদিন রাতে হয়তো অন্য কিছুতে বিজি ছিল, তাই জন্য পরের দিন সকালবেলা পথে নেমেছে। ভাই এখানটাই তো কষ্টটা বেশি লাগে। এনাকে যারা যারা পছন্দ করে তারা দয়া করে আমাকে আনফ্রেন্ড করে দিও। ইউসি আমি কোনোদিনই টিএমসির দেবকে সাপোর্ট করিনি, আমি ভাই আমাদের দেবকে সাপোর্ট করেছিলাম, যাকে আমি ভাই সিনেমার হলে দেখেছি তাকে। সবাই যদি এরম হয়, আর কাকে দেখে শিখবো, কাকে গুরু মানবো, কাকে ইন্সপিরেশন মানবো? কলিযুগ ভাই। সবাই একসাথে চলে এসেছে। প্রথম কয়েকদিন কোথায় ছিল কে জানে। দেখবে ভাই, এদের সিনেমা দেখবে, বেসিক্যালি ওটাই বলছে। পুজোর সময় অনেক সিনেমা বেরোবে, প্লিজ দেখবে সবাই। ভাই বয়স্ক মহিলা 9টা 10টা 11টা প্রাইম টাইম সিরিয়াল ছেড়ে জি বাংলা স্টার জলসা ছেড়ে রাস্তায় এসেছে। সেই টাইমে পান শেষ হয়ে গেল, পানের দোকানে যায় না, কিন্তু আজকে এসেছে রাস্তায়। এগুলো প্লিজ যেন ওয়েস্ট না হয়, কিছু একটা হয় যেন। পুরো ওপর থেকে নিচ অব্দি যারা যারা রেসপন্সিবল সবাই যেন শাস্তি পায়। তার বিচার হবে না, যে ধ্বংস করলো তার বিচার হবে না। হবে, সব হবে। বিচার চাই। পুরুষদের ভয় থাকবে জীবনে, পুরুষদের জীবনে ভয় থাকবে, এদের ছেলেদের বুকে ভয় থাকবে। কোনো নারী থেকে চোখ তুলে মেয়েদের ওপরে এই অত্যাচার আমরা মেনে নিতে পারবো না। এবার আমরা দেখাবো আমরা কি করতে পারি। সত্যি ভাই এমন শাস্তি দেওয়া উচিত যাতে লোকজন মানে ভেবেই ভয় পায়। আর সব থেকে বড় কথা, প্রত্যেকজন শাস্তি পাওয়া উচিত। আর এইবারে যেহেতু হাই প্রোফাইল কিছু লোকজন ইনভলভড আছে, যদি তারাও শাস্তি পায় তখন সাধারণ মানুষ তো আরো ভয় পাবে এইসব কাজ করার আগে। আর একটা ইন্টারেস্টিং জিনিস দেখছি আমাদের ইউটিউবেও, যারা ভাই মেয়েদেরকে মানে ছোট করে অবজেক্টিফাই করে কন্টেন্ট বানাতো, তারাও আজকাল ভিডিও বানাচ্ছে প্রোটেস্টের। ভালো লাগছে দেখে। অ্যাটলিস্ট তাদের এবার বোঝা উচিত যে ওইসব ভিডিওর হয়ে গেছে টাইম, আর যেন না বানায়। বাট তাও দেখবো এর পরেও কিছু 1-2 মাস পরে আবার যেইকে সেই এই বৌদি ওই বৌদি তাকে রোস্ট, ওই সবই চলবে। দেখতেই পাচ্ছ দাড়ি বাড়াচ্ছি তো, দেখছি আমি। এরপরে নেক্সট টাইম করুক আর একবার ভিডিও বানাক, তারপরে আমি আমার পুরোনো খেলায় নামবো। পুরো ওয়েস্ট বেঙ্গল হাতে নেই, বাট ওয়েস্ট বেঙ্গলের ইউটিউবে কিছু না কিছু তো করতে পারবোই আমি। আর ভাই ভিডিও বানাক, তারপরে প্রত্যেকের নাম তুলে এমন ভিডিও হবে না। অলরেডি একজনের নাম তুলে ভিডিও বানিয়েছিলাম, তাকে আর খুঁজে পাবে না এখন ইউটিউবের অলিগলিতে। তো তেমনই অবস্থা করতে হবে এদের। ওদেরকেই তো বাচ্চারা দেখছে, আর বাচ্চারা ওই সবই শিখছে। তাদের কথা বলছি, আশা করি ভালো করে বুঝতে পারো। বড় বড় করে কমেন্টসে লেখো, যাতে তারাও কমেন্টসে গিয়ে বুঝতে পারে যে তাদের ব্যাপারে তার লোকজন কি ভাবে। ইনসেন ভাই, এগুলো যেন ওয়েস্ট না হয়।
আরো জোরে, আর এর থেকে আর জোরে বলতে হবে না। বাকিটা বোনের গলার আওয়াজ যাতে আরো লোকজনদের কাছে পৌঁছায় সেটা আমরা দেখে নেবো। যে বিগত কয়েকদিন আগে এখানে আরজি কর হসপিটালে একটা দুর্ঘটনা ঘটেছে, একজন মহিলা, তার সাথে খুবই নির্মমতার সাথে অত্যাচার করা হয়েছে। আমি সকালে আজকে সোশ্যালেও পোস্ট করেছিলাম, আবারও বলছি, আর কিছুক্ষণ পরে স্বাধীনতা দিবসে আমরা পা দেব। ব্রো সেই 14th রাতেই আমাদের জিদ্দা বলছে, ঠিক আছে, অন স্টেজ তার উপর, যেখানে হয়তো পারফর্ম করতে গেছিল, সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করেছে অনেক আগে, মানে তখন তো ভাই 14th রাতে বেরোনোর আগে তো যাদের পলিটিক্যাল পাওয়ার, যারা অ্যাকচুয়ালি রেসপন্সিবল আমাদের গাইডেন্সের জন্য, আমাদের প্রোটেকশনের জন্য, তারা চুপ ছিল। আর আই থিঙ্ক ফিল্ম আর্টিস্ট যাদেরকে সবাই এত দেখে, যাদেরকে এত মানে, তাদের বলাটা দরকার আমার মনে হয়। আমরা তো ভাই ইউটিউবার, আমাদের আর কি হবে, বাট এরা বড় পর্দায় আসে ভাই, পুরো ওয়েস্ট বেঙ্গল জুড়ে, গ্রাম হোক শহর হোক, সবাই তাদেরকে আইডল মানে। তার মতন অনেকে মেকআপও করে, চুলের কাটিং করায়, সাজে ওরম ভাবে, তো তাদের বলাটা খুবই দরকার। আর জিদ্দা এখানে বলেছে ভাই, রেসপেক্ট। টাকা হয়তো কম, যেহেতু পলিটিক্স করে না, আর ওয়েস্ট বেঙ্গলে যারা পলিটিক্স করে তাদের কাছেই সব থেকে বেশি টাকা থাকে। ইন্ডাস্ট্রিয়ালিস্ট, এন্টারপ্রেনিউর ছেড়ে দাও ভাই, পলিটিক্স করবে, সব থেকে বেশি টাকা তুমি আর্ন করতে পারো ওয়েস্ট বেঙ্গলে। সেই দিক থেকে যদি জিতকে দেখো, টাকা হয়তো কম, বাট হোয়াট আ পারসন, মনটা অনেক বড়। কিন্তু সবাইকে আপনি কিনতে পারেননি, তার মধ্যে শ্রীলেখা মিত্র। আরে ধন ধান্যে পুষ্পে ভরা, আপনি ছাড়ুন তো দিদি। আপনি অনেক নাটক করেন জানেন, আপনি ওই সিরিয়ালের 21শে জুলাই ওই সাদা জামা কাপড়, চোখে সানগ্লাস পরিয়ে অনেক নাটক, অনেক কিছু করেছেন। আমি জানি আমার এরপরে আরো আপনারা খারাপ অবস্থা করবেন, এমনিতেই করেছেন। শ্রীলেখা মিত্র অ্যাকচুয়ালি যখনই যা হয় এই সব ব্যাপারে কথা বলে, আর তাই জন্যই ভাই আমরা শ্রীলেখা মিত্রকে হয়তো আর দেখতে পাই না অতটা ভালো সিনেমায় বলো বা ভালো কোনো সিরিজে বলো, বাট তাও যে চুপ না, রিয়েলি স্যালিউট ভাই। কন্যাশ্রীর যে টাকাটা আপনারা খরচা করছেন, এই 85,000 টাকা যারা ক্লাবে দিচ্ছেন দুর্গাপুজোর জন্য, মাটির দুর্গাপুজো, আর এখানকার মেয়েরা কেউ দুর্গা বলছি না, সাধারণ মেয়ে একজন, তার কোনো সিকিউরিটি নেই। আর এই টাকাটা কিন্তু শাড়ির ভাঁজ থেকে খুলে দিচ্ছে না, এগুলো আমাদেরই টাকা, ট্যাক্সের টাকা, ট্যাক্সে যেগুলো আমরা দিয়েছি, মানে 10, 20, 30% যেই স্ল্যাবে যেই যারা পড়ে, সেই টাকা যারা দিচ্ছে, সেই টাকাগুলোকেই এই কাজে ইউজ করা হচ্ছে, রাদার দেন যে ভালো যে হসপিটাল ইনফ্রাস্ট্রাকচার আরো স্ট্রং করবে, না ভাই। যেখানে সে থাকে, যেখানে সে কাজ করছে, সেইখানে তার কোনো নিরাপত্তা নেই। আপনি কি কন্যাশ্রী করছেন? ওই টাকা আপনি হসপিটালে কিছু করুন না, এই তদন্ত করে আসল ইয়েকে বার করুন না। আপনার দলের হলেও আপনি একটা এক্সাম্পল তৈরি করুন না। আমার দলের লোক হলেও আমি চাই তার শাস্তি হোক। দলের লোক তো অনেক আগেই অনেকবার এক্সপোজ হয়েছে স্ক্যাম করার জন্য, এটা তো নতুন কিছু না, তাহলে এত হেজিটেশন কেন? প্লিজ ভাই বেরোক।